নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি পেঁপে আর মুগ ডালের কোপ্তা বানাবো। তো কিভাবে বানাবো সেটাই দেখাবো। প্রথমে আমি পেঁপেগুলো এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে চেলা করে নিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর একটা পেঁপে একটু লালচে মতন হয়ে গেছে, মানে পেকে যাচ্ছিল। পেঁপেগুলো আমি এইভাবে গ্রেট করে নেব, নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এরপরে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও গ্রেট করে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে নিয়ে নেব রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা নিলাম। আদা কুচি নিয়ে নিলাম, লঙ্কা কুচি নিলাম। এখানে নিয়ে নেব পেঁয়াজ কোচানো, নিয়ে নেব এক মুঠো ধনেপাতা কোচানো, নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, নিয়ে নেব 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে নিয়ে নেব এরপরে 1 চামচ পাওভাজির মশলা, সামান্য একটু কালো জিরে ছড়িয়ে দেব। এরপরে নেব বেসন, আর নিয়ে নেব স্বাদ মতো নুন। নিয়ে নেব এরপরে যে মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেই, সেটাই আমি এখানে নিয়ে নিলাম। আর গোলমরিচ আধ ভাঙা করে নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে এটা মেখে নিতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এইভাবে মেখে নিয়ে হাতে করে নিয়ে একটু লম্বা টাইপ করে এরকম একটু চ্যাপটা করে নিতে হবে। তো পুরো আমার এটা বানানো হয়ে গিয়েছে। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এরপরে এক এক করে ছেড়ে দেব। তো এখানে দিয়ে ভালো করে আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। আর প্রচণ্ড গরম পড়েছে, তো পেঁপেটাও ঠান্ডা, কাঁচা মুগ ডালও ঠান্ডা। সেই জন্য ভাবলাম কি খাবো রোজ রোজ, তো এইভাবে একটা রেসিপি বানিয়ে নিলাম। এটা খুব ভালো লাগবে। আর এদিকে ঝোলটার মধ্যে আমি খুব বেশি মশলা দেব না। এখানে জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম আদা কোরানো, দিয়ে একটু ভেজে নিতে হবে। নিয়ে এবারে গরম মশলা গোটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। নিয়ে এখানে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা কাটা, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটো সেদ্ধ হওয়া অবধি কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম একটা আলু আমি হাতে ভেঙে দিলাম, তাহলে ঝোলটাও একটু গাঢ় হবে। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য জল, দিয়ে এটা আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তা মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, নইলে স্বাদ হবে না। আর কষানো প্রায় হয়ে এসেছে। আমি হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে দেবো। তো এখানে কষানোর পর তেল ছেড়ে দিয়েছে, আর তেলও আমি খুব কমই দিয়েছি। তো এখানে দিয়ে জল দিয়ে দেবো। তো কম বলতে যতটা তেল লাগবে ততটা দিয়েছি, কারণ খুব বেশি তেল ঝোলে দেবো না, যেহেতু গরম পড়েছে। তো আর বড়াটাও অনেকটা তেলে ভাজা হয়েছে, আর এই গরমে খুব বেশি তেলটা খাওয়াটাও ঠিক না। তো এরপরে আমি বেশ কিছুক্ষণ ফোটানোর পর বড়াটা আমি এখানে গুঁড়ো লাল লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ, যাতে ঝোলে একটু কালার হয়। দিয়েও বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এখানে ধনেপাতা দিয়ে 2 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে আমি থালায় ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেতে পারেন।